দেশের ভাবমূর্তি ডেফিনেটলি এটা ক্ষুণ্ণ করেছে, কে এটা উত্থাপিত হয়েছে। পরবর্তীতে আমরা বুঝবো যে এই বিষয়ে পার্লামেন্টে কোনো সিদ্ধান্ত বা আলোচনা হয়েছে কিনা। যেহেতু গতকালকে অর্থাৎ 3 জুন 2026 তারিখে পার্লামেন্টে বিষয়টি উত্থাপিত হয়েছে, আমরা পরবর্তীতে জানলে নিশ্চয়ই আপনাদের এই বিষয়ে অবহিত করব। দেশের ভাবমূর্তি ডেফিনেটলি এটা ক্ষুণ্ণ করেছে, কেননা বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং বাংলাদেশের সার্বিক পরিস্থিতির বিষয়ে যদি বিশ্বব্যাপীর কাছে বিশ্বের অন্যান্য দেশের কাছে পার্লামেন্টের কাছে যদি এরূপ বিষয় মনে হয় যে সাধারণ মানুষকে, রাজনীতিবিদদেরকে বেআইনিভাবে আটক করে হয়রানি করা হচ্ছে, সেক্ষেত্রে ডেফিনেটলি বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে আমরা মনে করি। হবিগঞ্জ জেলার চুনারঘাটের যে ঘটনার 16 জুলাই 2024 তারিখের ঘটনার প্রেক্ষিতে ওনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে। সেই মামলায় আমরা হবিগঞ্জ জেলা দায়রা জজ আদালতে আবেদন করেছিলাম। সেখানে ওনার জামিন আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল। তার প্রেক্ষিতে আমরা অনারেবল হাইকোর্টে ওনার জামিন আবেদন করেছিলাম। সেখানে অনারেবল হাইকোর্ট রুল ইস্যু করেছিল। সেই বিষয়টি এখন নিষ্পত্তির জন্য, শুনানির জন্য পেন্ডিং আছে অনারেবল হাইকোর্টে। আজকের ব্রিফিংটার উদ্দেশ্য আর কিছুই না, যে এইটা যে একটা মানুষের মধ্যে দিনকে দিন, এই যে দিনের পর দিন এইভাবে আটক রেখে, বিনা বিচারে আটক রেখে মানুষকে, রাজনীতিবিদদেরকে হয়রানি করা হচ্ছে, সেটা আমাদের দেশের জন্য শুভকর নয়, ভালো নয়। ইন্টারন্যাশনালি আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।